স্বাধীন দেশ স্বাধীন ত্রিপুরা, পৃথক রাজ্য তিপ্রাল্যান্ড ও গ্রেটার তিপ্রাল্যান্ড সব এখন ২০ বাউ চলে। স্বপ্নের ফেরিওয়ালারা আছেন রাজনীতির বৃত্তে। স্বাধীন দেশ স্বাধীন ত্রিপুরার স্বপ্নে বিভোর হয়ে বছরের পর বছর জনজাতি সম্প্রদায়ের যুবকেরা হাতে তুলে নিয়েছিল অস্ত্র। শানিত অস্ত্র দিয়ে তারা ঝরিয়েছিল রক্ত। দশকের পর দশক রাজ্যের বুকে রক্তের হোলি খেলেছিল জনজাতি যুবকেরা। তাদের উদ্দেশ্য একই ছিল, অপরাধের ধরনও এক, শুধু চেহারা ভিন্ন। তফাৎ বলতে এটুকুই। ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স ১৯৭৮ সালে প্রাক্তন জঙ্গি নেতা তথা হালের তিপ্রামথার সভাপতি বিজয় রাঙ্কলের হাত ধরে রাজ্যের বুকে জন্ম জঙ্গি সংগঠন ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স, সংক্ষেপে যার নাম TNV। স্বাধীন ত্রিপুরার স্বপ্ন দেখিয়ে বিজয় রাঙ্কল প্রচুর যুবকদের নিয়ে গিয়েছিলেন জঙ্গলে। ৮০ সালে জুনের দাঙ্গায় TNV বাঙালি নিধন যজ্ঞে বড় ভূমিকা পালন করেছিল। অন্তত ইতিহাসের তথ্য সেদিকেই ইঙ্গিত করে। দীর্ঘ ১০ বছর বিজয় রাঙ্কল জঙ্গিপনার নামে বাঙালির রক্তে খেলেছিলেন হোলি। পরবর্তী সময় ১৯৮৮ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে বিজয় অস্ত্রবিরতি ঘোষণা করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। শেষ হয় ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার্স TNVর বাঙালি বিতরণের উপাখ্যান। রাজ্যের মানুষ এবং প্রশাসন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল TNVর অস্ত্রবিরতির পর, কিন্তু না, মানুষের স্বস্তির নিঃশ্বাস স্থায়ী হয়নি। কারণ জঙ্গি বাণিজ্যের মতো লাভজনক ব্যবসা কি হাতছাড়া করা যায়? কোনোভাবেই না। রাজ্যে জঙ্গিপনা জিইয়ে রাখলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের ব্যবসা বাণিজ্য তুঙ্গে থাকে। এই কায়েমি স্বার্থের জন্য প্রয়োজন হয় আরও একটি জঙ্গি দলের, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। বিজয় রাঙ্কলের অবসর গ্রহণের পর জঙ্গি ব্যবসার ব্যাটন হাতে তুলে নেন বিশ্বমোহন দেববর্মা। অর্থাৎ পুরনো জিনিস নতুন পাত্রে রাখলে যা হয় আর কি। বিজয় রাঙ্কল যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু করেছিলেন বিশ্বমোহন দেববর্মা। বিজয় রাঙ্কলের TNVর অস্ত্রবিরতির ১ বছরের মধ্যেই বিশ্বমোহনের হাত ধরে জন্ম নেয় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাৎ NLFT। ১৯৮৯ সালে NLFTর জন্ম দিয়ে ফের গোটা রাজ্যে ত্রাস সৃষ্টি করে বিশ্বমোহন গোষ্ঠী। গোটা রাজ্যকে রক্তস্নাত করেছিল বিশ্বমোহন। বিজয় রাঙ্কলের কায়দায় স্বাধীন ত্রিপুরার স্বপ্ন দেখিয়ে সহজ সরল জনজাতি যুবকদের নিজের দলে সামিল করেছিল বিশ্বমোহন। বাংলাদেশ ভূখণ্ডে ঘাঁটি গেড়ে ত্রিপুরার একের পর এক হামলা সংগঠিত করেছিল NLFT। তাদের বন্দুকের নলের মুখে ছিল বাঙালি হত্যার বীজ। টানা ৩৫ বছর ধরে বিশ্বমোহন রক্ত ঝরিয়েছে রাজ্যে। খুন, অপহরণ, তোলাবাজি ছিল নিত্যদিনের ঘটনা। সম্প্রতি বিশ্বমোহন দেববর্মা তার গ্রুপের সদস্যদের নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অস্ত্রবিরতি ঘোষণা করেন। অল ত্রিপুরা টাইগার ফোর্স। রাজ্যের জঙ্গলমহলে বিশ্বমোহন যখন মধ্য গগনে, ঠিক তখনই আরও এক যুবক স্বাধীন ত্রিপুরার স্বপ্নে বিভোর হয়ে গঠন করেছিলেন আরও একটি নতুন জঙ্গি দল, যার নাম হলো অল ত্রিপুরা টাইগার ফোর্স অর্থাৎ ATTF। এই দলের সুপ্রিমো ছিলেন রঞ্জিত দেববর্মা, যিনি বর্তমানে তিপ্রামথার বিধায়ক। ১৯৯০-এর ১১ই জুলাই রঞ্জিত দেববর্মা হলো ত্রিপুরা টাইগার ফোর্সের জন্ম দিয়েছিলেন। রাজনৈতিক মহলে কথিত রঞ্জিত দেববর্মাকে দিয়ে ATTF তৈরির পিছনে বামেদেরও হাত রয়েছে। তৎকালীন সময় বিশ্বমোহন ছিলেন কংগ্রেসের পৃষ্ঠপোষক। রাজনৈতিকভাবে NLFTকে জব্দ করতেই নাকি বামেরা ATTF এর জন্ম দিয়েছিল, এই অভিযোগ তুলে থাকেন রাজনীতিকরা। ২৩-এর বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে এই অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। রঞ্জিত দেববর্মা বছর আগেই সীমান্ত টপকিয়ে এপারে চলে এসেছিলেন। তাকে গ্রেপ্তার করেছিল BSF। পরবর্তী সময় বেশ কিছুদিন জেলে থাকার পর তিনি মুক্তি পান। এরপর যোগ দিয়েছিলেন তিপ্রামথাতে। বর্তমানে তিনি মথার বিধায়ক।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনা চুক্তি স্বাক্ষর করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এনএলএফটির সুপ্রিমো বিশ্বমোহন দেববর্মা সহ এটিটিএফ এর অন্যান্য জঙ্গি নেতৃত্বরা। তাদের জন্য 250 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নিঃসন্দেহে জঙ্গিদের অস্ত্রবিরতি সরকার এবং রাজ্যের মানুষের জন্য বড় প্রাপ্তি। বৈরীরা তাদের ভুল সংশোধন করে ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। কিন্তু টিএনভির পর এনএলএফটি এবং এটিটিএফ এর মতো ফের নতুন করে কি বৈরী দল আবার জন্ম নেবে, এই কথা কেউ হলফ করে বলতে পারছে না। এই মুহূর্তে বাংলাদেশে আছে ভারত বিরোধী ইউনূস সরকার, সঙ্গে আছে পাকিস্তান এবং চীনের মতো আন্তর্জাতিক শক্তি। তারা বরাবর উত্তর পূর্বাঞ্চলে অশান্তি টিকিয়ে রাখতে চেয়েছে। কেন্দ্রীয় সরকারের 250 কোটি টাকার প্যাকেজের কিছু অংশ ব্যয় করে ফের কি আবারও এক নতুন জঙ্গি দল মাথাচাড়া দেবে রাজ্যের জঙ্গলমহলে? এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন রাজ্যের স্বঘোষিত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন? অভিযোগ, যিনি আপাদমস্তক সাম্প্রদায়িক, বাঙালি বিরোধী। অবশ্যই প্রদ্যুৎ বলবেন তিনি অসাম্প্রদায়িক, কিন্তু না, প্রদ্যুৎ কিশোরের বিভিন্ন সময় দেওয়া বাঙালি বিদ্বেষমূলক বক্তব্য প্রমাণ করে তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক। বিশ্বমোহনেরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরও জঙ্গি ব্যবসা যে চিরতরে বন্ধ হয়ে যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই ত্রিপুরার আকাশে আবারও এক কালো মেঘের ঘনঘটা প্রকট হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা, বলছেন রাজনীতির প্রাজ্ঞ লোকজন। Bureau Report, JM24 News।